নমস্কার বন্ধুরা, পম্পা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে একটু তাড়াহুড়া করে ছেলের পরীক্ষা আছে, ছেলেকে ছাড়তে যাব। হাজব্যান্ড ডিউটি চলে গেছে, তাই জন্য তাড়াহুড়া করে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাতটাও হয়ে গেছে। এটা যেহেতু কালকার ব্লগটা আজকে আমি এডিটিং করে ছাড়ছি, সঙ্গে সঙ্গে তো আর ছাড়া যায় না, সেই জন্য আজকে ছাড়ছি। আর যেহেতু আমার বাচ্চা আছে, বিরক্তি করা একটু তো হয়ে ওঠে না। তো এখানে দেখো 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এখানে দেখো লাল লাল হয়ে গেছে। একটু ধনে পাতাগুলো দেখতে পেয়েছো, কেটে রেখেছি, ধুয়ে একটু লালচে কালার হয়ে গেছে। কেন বলো তো, এমনি ধনে পাতাগুলো এমনি রেখেছিলাম তাই ফ্রিজের মধ্যে, তাই জন্য একটু লালচে লালচে কালার হয়ে গেছে। তো তারটা কি ফেলে দেবো? ধনে পাতা তো কত উপকারী, তাই জন্য ধনে পাতাগুলোকে না ফেলে এমনি কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি কী করবো, এমনি ধনে পাতা দেখবে বাচ্চাদেরকে দিলেও খেতে চায় না, একটুখানি তাতে একটুখানি বড়া করে ফেলবো, একটু চালের গুঁড়া, একটু বেসন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু বড়া করে ফেলবো, ভালো লাগবে। যেহেতু এখন চৈত্র মাস পড়ে গেছে, আমরা রসুন টসুন খাবো না। রসুন দিলে রসুন একটু আদাও একটু দিয়েছি, আর রসুন একটু দিলে আরও ভালো লাগে। তো চলো কেমন করে কি করছি, আজকে ব্লগটা পুরো কন্টিনিউ দেখো। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আমার চ্যানেলের নতুন বন্ধু দেখে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে যাবো, ঠিক আছে? এখানে দেখো ভাতটাও বলতে বলতে হয়ে গেছে, ভাতের ফ্যানটাও গেড়ে নিচ্ছি। আর এখানে ছেলে বিরক্তি করাচ্ছে, আমি তাড়াহুড়া করে তাকে করছি, কারণ আমি তার যাব স্কুলে নিয়ে যাব বাচ্চাকে, একে বের করাবো, একে স্নান করাবো, তাকে স্নান করাবো, নিজে রেডি হবো, নিজে রেডি হয়ে যাব। শাড়িটা দেখেছো কীরকম করে শাড়িটা পরে ফেলেছি, একদম সেই যে গ্রামের গুলো পরে না, জেঠিমারা, মা আরও জেঠিমারা যেরকম পরে, কাকিমারা ওই রকমভাবে একদম মাঠাভাবে শাড়িটা পরে নিয়েছি। দিয়ে চলো তাড়াতাড়ি করে পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে জায়গাটা পরিষ্কার করে পেঁয়াজটা কেটে নিচ্ছি। কেমন ভুল দেখো, কেমন মাথা কাজ করছে আমার। দেখো 2টো পেঁয়াজ কেটেছি, দিয়ে চাকুটাকু ধুয়ে আমি রেখে দিচ্ছি। আর একটা যে পেঁয়াজ আছে সেটা যে কাটতে হবে সেটা আমার মাথায় নেই, 2টো কেটে দিয়ে চাকু ধুয়ে রেখে দিচ্ছি। তারপরে মনে বললো আরে আর একটা পেঁয়াজ তো থেকে গেছে, তখন আবার একটাকে কাটছে। যেহেতু বাচ্চা বিরক্তি করছে আর অনেকটা বড় ব্লগ হয়েছে বলে আমি একটু করে দিয়েছি। এদিকে দেখো ছেলে একা একা সোয়েটার পড়েছে, তাই আমার কাছে দেখাতে এলো। আমি বললাম দাঁড়া, ভালো করে মাথাটা আঁচড়ে দিলাম, তাকে দিয়ে রেডি করে দিলাম। আমরা একটুখানি ক্রিম লাগিয়ে নাও, দিয়ে তাকে করলাম, আমরা সক্সটা পরে নাও, ক্রিমটা লাগিয়ে নাও। আর আমি এখানে ভাজাটা করে দিচ্ছি, দিয়ে তাকে 2টো গরম গরম ভাত দেবো। সেরকম কিছু করছি না। এই দেখো বেসন নিয়ে নিলাম, একটুখানি চালের গুঁড়া দিয়েছি, চালের গুঁড়াটা দিলে একটু মচমচে হয়, খেতে খুব সুন্দর লাগে। কী হয়েছে জানো, পুরো সবও বড়া করতে পারিনি, মানে ছেলের জন্যে 3-4টা করে দিয়ে আর রেখে দিয়ে চলে গেছি। তারা লেট হচ্ছে, যাব। দেখো কতগুলো ধনে পাতা দেখেছো, একটু লালচে লালচে কালার হয়ে গেছে, যে একদম সবুজ ছানছে না সেটা ভাবটা নেই, একটু লালচে কালার হয়ে গেছে। এই জন্য বললাম চলো কালকে রেখে দিলে দেখা যাবে অনেক নষ্ট হয়ে গেছে, দাম দিয়ে পয়সা দিয়ে কিনে জিনিসটা কি নষ্ট করে দেবো। বললাম চলো একটু বড়া করে ফেলি, হালকা একটু তেল দিয়ে বড়া করে নিলাম। ভালো করে মাখিয়ে একটু 5 মিনিট 10 মিনিট খানি রেখে দিলে, 5 মিনিট খানি 10 মিনিট খানি রেখে দিলে দেখবে খুব সুন্দরভাবে হয়ে যায়। এদিকে দেখো বড়াটাও হয়ে গেছে, ছেলেকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছি। একটা মিক্স সবজি করেছি, সিম আরও দিয়ে একটা মিক্স সবজি করেছি, আর বড়া করেছি, আর দই। আর ডাল করিনি কেন, যাবে কোথায় যদি অ্যাসিড হয় বা কিছু হয়। দিয়ে দেখো একদম রেডি হয়ে গেছি, দিয়ে বেরিয়ে পড়েছি। তালা লাগিয়ে দিলাম। এই যে বড় ছেলে যাচ্ছে, ছোটো ছেলে যাচ্ছে, সে আমার ব্যাগটা নিয়ে নিচে দিয়ে হাঁটতে পারছে না, নিজে হাঁটতে পারে না, সে আবার আমার ব্যাগ নিয়ে নিচ্ছে। দিয়ে বসে পড়লাম, দেখো একটুখানি আসতে হয়, দিয়ে এসে বসে পড়লাম রিক্সাতে। রিক্সা করতে হবে, তারপরে বাসে যেতে পারো, অটো করে যেতে পারো। আর বাসের জন্য করছিলাম, বাসের পরে না আবার একটু হাঁটতে হবে, অনেকটা হাঁটতে হবে। তাই জন্য বাসে গেলে অনেকটা হাঁটতে হয়, 1.5 কিলোমিটার উপরে হাঁটতে হয়। তাই জন্য ভাবলাম অটোই করে নিই। আর অটো এত দাম বলছে বলো না। আর এত ট্রাফিক তো জাম, যাচ্ছেই না, রিক্সা যাচ্ছে না, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। যেই 12:30 পৌনে 1টায় বেরিয়েছে না, 1:30 2টায় স্কুলে পৌঁছেছি। ঘন্টাখানিক রাস্তায় লেগে গেছে জানো, অতটা লেগে গেছে। দিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি, দেখো ফাটাকে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। বাসই পাচ্ছি না, মানে পাচ্ছি না। এসে একটা অটো দাঁড়িয়েছে, সে অটোটা তার 150 টাকার নিচে যাবে না। এই দাম করে তারপর যাই হোক 100 টাকা করে 100 টাকাতে গেল, তাই জন্য অটোতেই বসে পড়েছি। গায়ে লাগে না বলো, এইটুকুন যাবো 150 টাকা। হ্যাঁ একটু ট্রাফিক জ্যামের জন্য লেট হতেই পারে, কিন্তু বেশিটা তো দূর না, তাই বলে 150 টাকা। 150 টাকা দেবো কেন, একটু দাঁড়াই। দিয়ে দাঁড়িয়েছিলাম, তারপরে চলে গেলাম, অটোতে বসে পড়েছি। দিয়ে যাচ্ছি, সে জিজ্ঞেস করছে আঙ্কেলটা কোন দিক দিয়ে যাবো। আমি বললাম তোমার যাएंगे बेटा अभी
मिला अभी टाइम है ना, अभी देखो रेड कलर रखे हैं ना, रेड कलर हो गया देखो रेड कलर हो गया, जब रेड कलर हट जाएगा तब जाएंगे। रेड कलर रहेगा तब तो जाएंगे तब रुकना होता है, तब स्टॉप कलर हो जाएगा तब जाएंगे। অনেকক্ষণ বসার পরে এখন দেখো বলতে বলতে জাস্ট স্কুলের কাছাকাছি আমরা পৌঁছে গেছি। এখানে ট্রাফিক ইয়ে আছে, তোমার রেড কালার হয়ে আছে, তাই জন্য দাঁড়িয়ে আছি। এবার দেখো গ্রিন কালার হয়ে গেলে এবার আমি চলে যাব। এখানে দেখো পুলিশ আরও দাঁড়িয়ে আছে, দেখতে পেয়েছো, দুজন দাঁড়িয়েছে, একজন মিলিটারি পুলিশগুলো দাঁড়িয়েছে, আর যারা ইয়েতে দাঁড়ায় তারা দাঁড়িয়েছে। দিয়ে বলতে চলে এলাম স্কুলের কাছাকাছি। আর এইখানে দেখো ওই যে ওভারব্রিজটা আছে না, সেখানে দুটো স্কুল আছে, এপাশ থেকে সে পাশে। বাচ্চারা কি রোডে এত তো গাড়ি যায়, এটাতে পার করতে পারবে না, সেই জন্য ওভারব্রিজ করে দিয়েছে। আর আমার হাতে দেখো আইডেন্টি কার্ড আছে, আইডেন্টি কার্ড ছাড়া আমাদেরকে ঢুকতে দেবে না। এই যে ছেলে, আমি, তো এই পাশে স্কুলের ইয়ে আছে ফ্রন্টে, তো এই মিলে আমরা যাচ্ছি। তো অটোটা জিজ্ঞেস করছি, এখানে দেখো পুলিশ আছে। এই দেখো সামনে দেখলেই বুঝতে পারবে, দেখেছো ওভারব্রিজ, দেখেছো, পাশ থেকে সে পাশে বাচ্চারা পারাপার করার জন্যে যেতে পারে। এই যে এখানে দেখো পুলিশরা দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ পুলিশ দাঁড়িয়ে আছে এখানে। পুলিশ সব মিলিটারি, এই যে দেখেছো ডিফেন্সরা সবাই দাঁড়িয়েছে, অনেক ওই পাশে সে পাশে মিলে অনেক আছে। কারণ তারা ওই আই কার্ড আর যে অটো যায় তার আধার কার্ড দেখে, আধার কার্ড জমা নেয়, আধার কার্ড জমা ছাড়া ঢুকতে দেয় না। আর যারা পেরেন্টসরা যাবে তাদের আই কার্ড, যেহেতু সেটা আর্মিদের ভিতরে, আর্মিদের ইয়ে স্কুল আর্মিদের ভিতরে। আর এখানে প্রচুর পুলিশে কড়াকড়ি একদম ইয়ে। তো বলতে একদম স্কুলে, সেখান থেকেও গেট থেকেও অনেকটা ভেতরে, দেখো দেখলেই বুঝতে পারবে কতটা দূর। তাও আমি ভিডিও ইয়ে করে দিয়েছি, অনেক কি বলে, ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, তাও অনেকটা দূর। এই ভ্যানদেরকে দিলে দেয় না, ভ্যানটা কী করে বলতো, ওই সামনে যে পুলিশ দেখলে না, ওইখানে ওই বাইরে দাঁড়িয়ে থাকে, আর বাচ্চাদেরকে এত দূরে করে পাঠিয়ে দেয়। একা একা বাচ্চারা সেখানে যাবে, আবার ছুটি হলে আবার সেখানে এই কতটা রাস্তা দেখো যাচ্ছে, আমি স্পিড আরও বাড়িয়ে দিয়েছি, এতটা রাস্তা, আবার বাচ্চারা ব্যাগ, এত ভারী ব্যাগ কাঁধিয়ে নিয়ে আবার আছে, এইরকম করে ভ্যানগুলো। তো চলো দেখো কত বাস টাস দাঁড়িয়ে আছে, এই যে বাসগুলো বেরিয়ে যাচ্ছে, ভ্যানগুলো সব বেরিয়ে যাচ্ছে, বাচ্চাদেরকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, আমরাও বেরিয়ে পড়লাম, আমরাও ঢুকে গেলাম। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে যাও। পুরো ব্লগটা ছাড়তে পারলাম না, পুরো ব্লগটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে থেকো, কালকে পুরো ব্লগটা দিচ্ছি, স্কুলের ব্যাকগ্রাউন্ড আরও সব কালকে দেখতে পাবে। আজকের মতন বাই বাই, সবাই ভালো থেকো।